হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে বানাচ্ছি ডিমের ধোকা। বেসনটা যেহেতু আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে বেসনটাকে ফোলার জন্য একটু রাখতেই হয়, জানো, আটা মাখা বেসন। যাই হোক, বেসন এবার আমি দিচ্ছি ডিম। দুটো ডিম ফাটিয়ে নিলাম, যেহেতু ডিমের ধোকা। আর ডিমটাকে সবসময় কী করে মুখটাকে খুলে আগে দেখে নিই ডিমটা ভালো না পচা। দেখলাম না, ডিমটা ভালোই আছে। এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। এটার মধ্যে আমার বেশি কিছু দিতে হবে না, যেহেতু ডিমের ধোকা। আগে বেসন দিয়ে আর করেছি আলু গ্রেট করে রেখেছি। আলু গ্রেট করে আমি জলটাকে ভালো করে ফেলে দিলাম। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন কুচি অ্যাড করে দিলাম। আর কিছু, যেহেতু ডিম বেসন আলু দিয়েছি, এর মধ্যে একটু পাতলা পাতলাই থাকবে, কেন বেশি ঘন করা যাবে না। আর এর মধ্যে আমি একটু এখানে তেল আমি বসিয়ে দিয়েছি। এই যে ফ্রাই প্যানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটাও বসিয়ে দিয়েছি এই কারণেই, এখানে আমাকে তরকারিটা করে নেব, মানে গ্রেভিটা, ধোকার গ্রেভি। এর মধ্যে আমার নুনটা অল্প দিয়েছি, আর একটু নুন অ্যাড করলে ভালো হয়, তাই জন্য আমি একটু নুনও অ্যাড করে নিলাম, নাহলে ভেতরে নুনটা কম হবে। আর দিচ্ছি ধোকা মানি, এখানে আমার সমস্ত কিছু মশলা একসাথে, জিরে ধনে গরম মশলা আমি একসাথে গুঁড়ো করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়, আমি আলাদা করি না। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম, সমস্ত মশলাটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ধোকার মতন করে আমি নিলাম। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, একটু বাড়িয়ে নিলাম, কেন, যাতে জিনিসটা ভালো হয়। আর সাইডে যে তেলটা থাকছে, এই তেলটাও আমার পাশ দিয়ে দিয়ে দেওয়া যাবে। সবসময় আমার ডিমের ধোকাটা করলে পাইপেনটা বেশি ভালো হয়। একসাথেই আমি দিয়ে দিলাম। তারপরে আমি পিস পিস করে কেটে, দেখেছি সাইডে যে তেলটা আছে ওপর দিয়েও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এটার সাহায্যে কি হলো, আমার ভাজাও হয়ে যাবে আর ধোকাটাও বেশ সুন্দর জমে যাবে। এই একবারে আমি বসিয়ে দিলাম, এটার সাহায্যে আমি একবারে ভেজে করে দিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে দেবে, আলাদা করে তেল যেহেতু আমাদের কম খেতে হয়, খেতেও ভালো ইচ্ছা করে, এইভাবে তোমরা রান্না করে দেখবে। আর এটা এখনও জমেনি, এবার আমার জমতে যতক্ষণ টাইম লাগে, এটাকে আমি আর আলাদা করে ভাজবো না। এবার আমি এই তার পাশের গ্যাসের ভিতরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা তৈরি হবে সর্ষের তেলে, আর এখানে যে ভাজাটা করছি এটা আমি করছি সাদা তেলে। এখন এটা আলগা করে দেখবে উঠে আসে, দুটো খালটা লাগবে, একটা রেখেছি এটার জন্য, একটা রাখছি এটার জন্য। এটার মধ্যে আমি কি করছি, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা। এই যে জিরে তেজপাতা দিচ্ছি, আর দেবো গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ আর দারচিনি, আর তেজপাতাটা একটু পোড়ানো। আর এখানে দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজ আমার গ্রেট করা আছে। এটা দেখো আস্তে আস্তে দেখতে হবে এটা জমে গেছে কিনা, এটার ভেতর থেকে দেখা যাবে। একটু বাড়িয়ে দিলাম, দেখবে এখনো কালার আসেনি, মানে এখনো জমেনি। আর এর সাথে আমি কি করছি, পেঁয়াজটা হালকা লালচে ধরার জন্য অল্প একটু আমি চিনি অ্যাড করছি। চিনিটা না দিয়ে বেটার করার জন্য একটু চিনি দিলাম। এটাও আমার কষানো হচ্ছে। তার সাথে আমি একটু দিলাম নুন আর হলুদ,
একবারই দিয়ে দিচ্ছি। এবার নুনটাও দিয়ে দিচ্ছি, চিনি দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। ব্যাস, এবার আমার জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া বাকি। আর রেখেছি সাথে গরম মশলা, টমেটোর বদলে আমি দেবো সস, কিন্তু ঘরে আমার টমেটো নেই। এটা হতে হতে আমি কি করছি, এর সঙ্গে আমি আলুটাও ভাজার জন্য একসাথে মশলার সাথেই দিয়ে দিই। ঝটফট রান্না করতে গেলে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়। দেখেছি এটা কি সুন্দর ফুলে আসছে। এবার গ্যাসটাকে আমি আবার কমিয়ে দিলাম। এইবার দেখতে হবে, এটা দেখো কি সুন্দর থালার সাহায্যে আমাকে উল্টাতে হবে। এইভাবে উল্টালে আমার হবে না। তাহলে আমি কি করছি, এই দেখো তার মানে এটা হয়ে এসেছে। এইভাবে আমি কি করছি, এই দেখো বেশ সুন্দর দেখেছো, থালা হয়ে গেল, ধোকাটা কি সুন্দর। এইভাবে তোমরা ট্রাই করবে, দেখবে। এবার আমার বলের সাহায্যে আমি কেটে আবার তাওয়ার মধ্যে বসিয়ে দেব। এই ধোকাটা তোমরা করে দেখবে। ডিম আলু আমি একটু বড় বড় পিস করছি। এইভাবে তোমরা ট্রাই করে দেখবে। এবার বাড়িতে হয়তো তোমার 2টো ডিম আছে, কিন্তু আমার বাড়িতে 3জন লোক বেড়াতে এসেছে, কি করব, ঘরে আমার কিছুই নেই। দেখ আমি বড় বড় পিস করছি, দেখেছ। এই যে তোমরা যার যেরকম শেপ, আমি একটু কোনাকুনিও করলাম, দেখতেও ভালো লাগে। একটু সরিয়ে দিলাম। এবার আমি আমার মতন করে আমি শেপ করে নিলাম। এটা হচ্ছে ডিমের ধোকা, দেখেছ। এইবার আমি কি করছি, যেহেতু আমার একটু উল্টো দিকে একটু বাকি আছে, পুরোটা কিন্তু দেখো হয়নি, একটু কাঁচা। এটা আমি কি করছি, আবার কড়াইতে আমি দিয়ে নিচ্ছি। এটা অল্প তেলে সুস্বাদু রান্না। তাহলে এটা আমার যেটা হওয়ার আগে আমি এটাকে দিয়ে একেবারে দেখো, এই ধোকাটা তোমরা রান্না করে দেখবে। অল্প তেলে কি সুন্দর ধোকাটা তৈরি হয়েছে। 2টো ডিম দিয়ে আমার কতটা হয়ে গেছে। আমার বাড়িতে 4জন লোক আসলেও আমি তাদের খেতে দিতে পারবো, কোনো অসুবিধা আমার হবে না। দিয়েছি কেন, এটাকে আমাকে আর একটু মিষ্টি একটু কাঁচা কাঁচা থাকলে একটু অসুবিধা হবে। এখন আমি এটাকে কি করছি, আবার একটু সাইড প্যানে বসিয়ে দিলাম, কাঁচা গন্ধটা যেন না লাগে। আর এখানেও আমার গ্রেভিটা হয়ে গেছে। মাপে আমি করেছি। এই পাশটা কাঁচা আছে, ব্যাস দেওয়া হয়ে গেল। এবার আমার কি হয়েছে, বাকি যদি তেলটা থাকে এটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি আবার হালকা আছে, না গ্যাসটা আমার ধরানো আছে, ভুলে গেছে। এদিকে আমার গ্রেভিটা হয়ে গেছে, দেখেছো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সসটা দিইনি, ওটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমি কি করছি, এই যে জিরের মধ্যে সমস্ত জিরে দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি ঝাল আমি খাই না, অল্প একটু ঝাল দিচ্ছি। ঝালটা তোমাদের নিজেদের ওপর, যে যেভাবে পছন্দ করে। কেন একজন ঝাল কম খায়, একজন ঝাল বেশি খায়। যেহেতু আমি ঝাল কম খাই, আমি ঝালটা একটু অন্যভাবে দিই, অল্প দিলাম। আর একটু আমি সস দিচ্ছি, একটু দেবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ধোকাটা বেশি টেস্টি হয় বিয়ে বাড়ির মতো, দেখেছো। আমার গ্রেভিটাও তৈরি হয়েছে। এর মধ্যে ইচ্ছা করলে তোমরা কাজু বাদাম কিশমিশ দিতেও পারো, একদম বিয়ে বাড়ির ধোকার মতন, বা চারমগজ বাটা দিতে পারো। আমার এই গ্রেভিটা তৈরি করা হয়ে গেল। আর গরম মশলাটা এখন দেব না, কিন্তু এটা দেব পরে। না, গরম মশলাটা এখন একটা দিয়ে আর হাফটা দিয়ে হাফটা। এই দেখো অল্প একটু গরম মশলা হাফ দিয়ে দিলাম, আর হাফটু রেখে দিলাম, পরে দেব। এবার আমি তার সাথে আমার গ্রেভি তৈরি হয়ে গেল। বেশি জল দেব না, একদম অল্প জলে আমি গ্রেভিটা তৈরি করে দিচ্ছি। এর মধ্যে কাজু বাদাম টাদাম কিচ্ছু দেবো না,
তোমার যার মতো যদি একটু কাজু বাদাম দিলেও ভালো লাগে, ধোকা মানে একটু কাজু কিশমিশ হোক, যার যেটা ভালো লাগে। আমি একটু সাদা সাদা করেছি, বেশি লালও করিনি বেশি। দেখেছো আমার গ্রেভি তৈরি করা আছে, ঝোলটা ফুটতে যতক্ষণ, তারপর ঝোলটা ফুটে গেলে আমার এটা তৈরি হয়ে গেল। এই দেখো, ব্যাস, সঙ্গে থেকো।